আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অন্তরীকরণ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি এখন আমরা সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেওয়া আছে y ইকুয়াল রুট ওভার সাইন রুট এক্স, এটি দেওয়া আছে। নির্ণয় করতে বলেছে ddx অফ y ইকুয়াল হোয়াট। ddx অফ y ইকুয়াল হোয়াট এর অর্থ হলো x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, y এর প্রথম অন্তরীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, আমরা লিখলাম ddx অফ y। এখন y এর স্থলে যে মানটি দেওয়া আছে সেটি বসিয়ে দিব, ddx অফ রুট ওভার সাইন রুট এক্স। এখন দেখো, তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো, এরকম ddx অফ রুট ওভার এক্স ইকুয়াল 1/2 রুট এক্স। ওকে, ধরা যাক সাইন রুট এক্স, এই যে পুরো টার্মটা আছে এটাকে আমরা এক্স ধরব, এটাকে আমরা কি ধরব? এক্স ধরব। তাহলে কি হবে দেখো তো, এটিকে আমরা কি লিখতে পারি? যদি এই পুরোটাই এক্স হয় তাহলে আমরা লিখতে পারবো 1/2 রুট এক্স সাইন রুট এক্স। যেহেতু সাইন রুট এক্সকে আমরা এক্স ধরেছি তাই এক্সের স্থলে সেটি বসিয়ে দিলাম। এখন দেখো ভাই, আমরা সাইন রুট এক্সকে এক্স ধরেছি, সাইন রুট এক্স কি প্রকৃতপক্ষে এক্স? না, প্রকৃতপক্ষে এক্স নয়। সেজন্য আমরা কি করব? পুনরায় সাইন রুট এক্সকে অন্তরীকরণ করে গুণ করে দেব। তাহলে ddx অফ সাইন রুট এক্স। ওকে, এবার আসো, এটি যেভাবে আছে সেভাবেই থাকবে, 2 রুট ওভার সাইন রুট এক্স। এবার দেখো ddx অফ সাইন রুট এক্স, আমরা জানি ddx অফ সাইন এক্স ইকুয়াল কজ এক্স, অর্থাৎ সাইনের প্রথম অন্তরীকরণ হয় কজ এক্স। তাহলে এখানে আমরা লিখে দিব কজ রুট এক্স। আসলে আমরা যে সাইন এক্স বলেছি, এখানে প্রকৃতপক্ষে এক্স নাই, এখানে রুট এক্স আছে। যেহেতু সেটি প্রকৃতপক্ষে এক্স নয় তাই রুট এক্সকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ রুট এক্স। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাবা দয়া করে। এবার আসি, এটি যেভাবে আছে সেভাবেই রেখে দেই, সাইন রুট এক্স ইন্টু কজ রুট এক্স ইন্টু ddx অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স। তো এটাই মূলত আনসার। এখন আমরা খ এর প্রশ্নটি সমাধান করব। খয়ে প্রথমে বলা হয়েছে f of x equal ax to the power whole to the power n। এটিকে আমরা লিখতে পারি a to the power n x to the power n। এখন বলা হয়েছে লিমিটের সাহায্যে f of x এর অন্তরজ নির্ণয় করো। লিমিটের সাহায্যে f of x এর অন্তরজ নির্ণয় করো। লিমিটের সাহায্যে f of x এর অন্তরজ নির্ণয় অর্থ হলো মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে। বলো তো কি করতে হবে? মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? আমরা এভাবে লিখব, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে ddx of f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x divided by h।
এখন আমরা এফ অফ এক্স প্লাস এইচের মানটি বসিয়ে দিব। এখানে এফ অফ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন হলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল কী হবে বলো তো? এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল কী হবে? এ টু দি পাওয়ার এন, আর এক্সের স্থলে এক্স প্লাস এইচ হবে, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। আশা করি বুঝতে পারছো। তাহলে এই এফ অফ এক্স প্লাস এইচের মান আমরা এখানে বসাবো এবং এফ অফ এক্সের মান যা দেওয়া আছে সেটি এখানে বসাবো। তাহলে সেটি বসিয়ে দেই, চলো। লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচের মান কত? এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্সের মান কত? এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। আচ্ছা দেখো তো আমাদের এখানে উদ্দেশ্য কি? আমাদের এখানে উদ্দেশ্য হলো এইচ এখান থেকে সরিয়ে নেওয়া। কেন এখান থেকে এইচ সরিয়ে নিব? দেখো এখানে এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচের মান যদি আমরা এখানে 0 বসিয়ে দেই তাহলে কি হবে বলো তো? এই মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো 1/something 1/0 ইকুয়াল কী হয়? এটি অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িত মানটিকে সংজ্ঞায়িত করার জন্য আমাকে এই হরের স্থলে এইচকে সরিয়ে নিতে হবে, ফলে অসংজ্ঞায়িত মানটি সংজ্ঞায়িত হবে। এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে বলো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো হর থেকে এইচকে সরিয়ে নেওয়া। তাহলে এবার আসি, আমরা কাজ করি। এখানে এ টু দি পাওয়ার এন আছে, এখানে এ টু দি পাওয়ার এন আছে। যেহেতু দুইটা রাশির মধ্যে এ টু দি পাওয়ার এন কমন, তাই আমরা এটি কমন নিতে পারি। তাহলে চলো এটি কমন নেই। লিমিট এইচ টেন্স টু 0, এ টু দি পাওয়ার এন এখান থেকে আমরা কমন নিব। তাহলে কি থাকবে? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, নিচে এইচ। ওকে, যেহেতু এ টু দি পাওয়ার এন ধ্রুবক, তাই আমরা এ টু দি পাওয়ার এনকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি, কারণ ধ্রুবক পদের লিমিট হয় না। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা বলতে পারো ভাইয়া এ টু দি পাওয়ার যে এন, এ টু দি পাওয়ার এন ধ্রুবক কীভাবে বুঝবো? দেখো এখানে এইচ টেন্স টু 0, তার মানে এখানে এইচ ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়েছে। এ টু দি পাওয়ার এন টার্মটিতে যেহেতু এইচ সংক্রান্ত কিছু নেই, অর্থাৎ এইচ এখানে যেহেতু চলকের কোনো কিছু নেই এ টু দি পাওয়ার এন টার্মটিতে, তাই এ টু দি পাওয়ার এনকে আমরা কি ধ্রুবক হিসেবে বিবেচনা করব। এই রাশিটিকে দেখো, এই অংশটিতে এক্স প্লাস এইচ, যেহেতু এইচ রয়েছে অর্থাৎ চলক রয়েছে, তাই এটিকে আমরা ধ্রুবক বলতে পারি না। আশা করি বুঝতে পারছো। তো এ টু দি পাওয়ার এনকে আমরা কি করব? বাইরে বের করে নিব। এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু 0, আর এখানে থাকবে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এখন দেখো এখানে আমরা আরেকটা কাজ করব। এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু 0, আমাদের এখানে আরেকটা উদ্দেশ্য থাকবে, আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নেব। সেজন্য আমরা কি করতে পারি? দেখো এখান থেকে আমরা এক্স কমন নেব। আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে কি হবে? এখানে থাকবে 1 প্লাস এইচ বাই এক্স। কমন অর্থ তোমরা নিশ্চয়ই জানো, ভাগ করা, রাইট? সো কমন অর্থ ভাগ করা। যেহেতু পুরো রাশিটার উপর এন আছে, তাই আমরা পুরো রাশিটার উপরেই এখানে এন দিব, আর এখানে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এবার আসো এ টু দি পাওয়ার এন এখানে এ টু দি পাওয়ার এন ঠিক থাকবে লিমিট এইচ টেন্স টু 0। এখানে আমরা কি লিখতে পারি? দেখো এখানে দিতে পারি এক্স টু দি পাওয়ার এন 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, নিচে এইচ ছিল, এইচ থাকবে। এবার দেখো এবার কি হবে? দেখো
এ টু দি পাওয়ার এন এখানে থাকলো লিমিট এইচ টেন্স টু 0, আর এই জায়গায় আমরা কি করতে পারি দেখো তো, এখানে এক্স টু দি পাওয়ার এন রয়েছে, এখানেও এক্স টু দি পাওয়ার এন রয়েছে, এটিকে আমরা কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। কমন নিলে কি হবে দেখো, কমন যদি নেই তাহলে 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এখানে আমি একটা ভুল করেছি দেখো, এখানে এ টু দি পাওয়ার, ও না ঠিক আছে সমস্যা নেই, এখানে 1 হবে। ওকে, আর নিচে এইচ থাকলো। এখন পরবর্তী লাইন লেখার জন্য আমাদের আগে একটা সূত্র শিখতে হবে। আমরা এটি ক্লাস 9-10 শিখেছিলাম, হয়তো তোমাদের অনেকের মনে আছে আবার অনেকের মনে নেই। দ্বিপদী বিস্তৃত একটা সূত্র ছিল, দেখো সূত্রটি হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, এইভাবে চলতে থাকবে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, এই যে 1 এখানে আছে আর এক্স প্লাস এসকে আমরা এক্স ধরবো, এক্স প্লাস এসকে এক্স ধরবো, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সূত্রটি মিলবে। তাহলে আমরা তাই করে ফেলি। এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন এখানে থাকলো, আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সূত্রটি অ্যাপ্লাই করব। এখন সূত্রটি অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, 1 প্লাস এন, এন দেখো 1 প্লাস এন, এন লিখলাম। এখানে এইচ মানে কি, এক্স মানে হলো এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার মানে কি এইচ বাই এক্স, তাহলে এইচ বাই এক্সের ওপর স্কোয়ার প্লাস ডট 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 থাকবে। এরপরে আমাদের এখানে আছে মাইনাস 1। এখন আমরা কি করব দেখো, এ টু দি পাওয়ার এন এইচ টেন্স টু 0 লিমিট এক্স টু দি পাওয়ার এন পুরোটার সাথে গুণ করে দেব, আর নিচে আমাদের এইচ ছিল, এখানে এইচ বসিয়ে দেই। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এইচ বাই এক্স, আর যেহেতু এক্স টু দি পাওয়ার এন গুণ হবে তাই এখানে এক্স টু দি পাওয়ার এন থাকলো প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এবং উপরে কি থাকবে এক্স টু দি পাওয়ার এন থাকবে প্লাস ডট ডট ডট। আর এখানে যেহেতু এখানে মাইনাস 1-এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1-এর সাথে গুণ হলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন, নিচে এইচ ছিল এইচ থাকবে। এখন দেখো বন্ধুরা, এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার এন, এখানেও মাইনাস এক্স টু দি পাওয়ার এন রয়েছে, তাই এই এক্স টু দি পাওয়ার এন এবং মাইনাস এক্স টু দি পাওয়ার এন আমরা কেটে দিতে পারি। তাহলে অবশেষে কি থাকবে দেখো, অবশেষে এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু 0 এইচ টেন্স টু 0, যেহেতু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন কেটে গেছে এবং নিচে ভাগ হিসেবে এইচ রয়েছে, তাই সম্পূর্ণ রাশি উপরের রাশিটিকে আমরা এইচ দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই পদটিকে যদি আমরা এইচ দ্বারা ভাগ করি, এইচ আর এইচ কেটে যাবে, অবশেষে কি থাকবে এন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে দেখো উপরে আছে এইচ স্কোয়ার, নিচে ভাগ হবে এইচ দ্বারা, তাহলে অবশেষে থাকবে এইচ বাই এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট।
এখন কি করব দেখো, এখন আমাদের যা উদ্দেশ্য ছিল সেটি সফল হয়েছে, কারণ আমরা চেয়েছিলাম নিচে যে এইচ রয়েছে সেটিকে সরাতে। এখন দেখো নিচে এইচ নাই, নিচের কোনো মানে হরের কোনো স্থানে আমরা এইচ দেখতে পাচ্ছি না, ফলে আমরা এইচ ইকুয়াল যখন 0 বসাবো এখন সেটি অসংজ্ঞায়িত হবে না, আমাদের উদ্দেশ্য সাকসেসফুল হয়েছে। এখন সেজন্য আমরা কি করব, যেহেতু আমাদের উদ্দেশ্য কমপ্লিট, সেজন্য আমরা এইচের মান এখন বসিয়ে দিব। তাহলে আসো এবার এখানে a টু দি পাওয়ার n থাকলো লিমিটের বাইরে, আর লিমিটের ভিতরে যা আছে সেখানে আমরা এইচের মান 0 বসাবো। এখানে যেহেতু এইচ সংক্রান্ত কিছু নাই, তাই যা আছে এখানে তাই থাকবে প্লাস। দেখো এখানে যেহেতু এইচ রয়েছে, এইচের মান যদি আমরা 0 বসিয়ে দেই তাহলে পুরো রাশিটির মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। প্লাস ডট ডট ডট, পরবর্তী রাশিগুলোতেও যেহেতু এইচ থাকবে তাই সবগুলো রাশির মানে 0 হবে। আশা করি বুঝতে পারছো। এবং এরপরে আসি, এরপরে কি হবে, a টু দি পাওয়ার n ইন্টু n x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x। এবার দেখো a টু দি পাওয়ার n ইন্টু n ইন্টু x টু দি পাওয়ার n, যেহেতু এখানে ভাগ হিসেবে আছে তাই আমরা এটাকে -1 বলতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী, যা তোমরা 9 10-এই পড়েছো। a টু দি পাওয়ার n ইন্টু n x টু দি পাওয়ার n-1, এটাই হলো উত্তর। ডান পাশের সাইডের অংশটুকু তোমরা দেখতে পারোনি, আমি লক্ষ্য করিনি, দুঃখিত। আমি লাস্টের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে -1 ছিল আর x টু দি পাওয়ার n ছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গয়ের সমাধানে চলে যাব। গ যদি আমরা সমাধান করতে যাই, এখানে প্রথমেই বলা হয়েছে g of x ইকুয়াল কি বলেছে, g of x ইকুয়াল 17 minus 15x plus 9x square minus x cube। এখন বলেছে g of x ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তা নির্ণয় করো। নিশ্চয়ই তোমাদের কাছে টেস্ট পেপার বা কোশ্চেনটি রয়েছে, অথবা আমি তোমাদেরকে পাশেই কোশ্চেনটি সংযুক্ত করে দেব, তোমরা টেনশন নিও না। g of x বলেছে কোন ব্যবধিতে এই ফাংশনটি হ্রাস পায় বা বৃদ্ধি পায় তা নির্ণয় করতে বলছে। এখন দেখো কোনো ব্যবধিতে হ্রাস পায় বা বৃদ্ধি পায় অথবা লঘুমান বা গুরুমান নির্ণয় করার জন্য আমরা প্রথমেই কি করব, যে ফাংশনটি দেওয়া থাকবে এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন বা প্রথম অন্তরীকরণ নির্ণয় করব। এর প্রথম অন্তরীকরণ যদি নির্ণয় করি তাহলে দেখো প্রথম অন্তরীকরণ হবে g প্রাইম অফ x। তোমরা নিশ্চয়ই এই সব বেসিক্স জানো, আর না জানলে নিশ্চয়ই আমাকে জানাবে। 17 যা একটি ধ্রুবক পদ, এর অন্তরীকরণ 0, মাইনাস 15x, এর অন্তরীকরণ হবে 15, প্লাস 9x স্কোয়ারের অন্তরীকরণ 9 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস এক্স কিউব, 3x স্কোয়ার হবে। এখানে কিভাবে এগুলো হচ্ছে তোমরা যদি জানতে চাও, আমি তোমাদেরকে যদি একটু সংক্ষেপে বলি তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই এটি জানো, একটা সূত্র ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল n x টু দি পাওয়ার n-1। এই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, অন্তরীকরণের একটি সূত্র। এটা আমি কি করলাম দেখো, তোমরা এটা নিশ্চয়ই জানো যে ধ্রুবক পদের অন্তরীকরণ 0, এবং এখানে 15x, কিভাবে 15x এর অন্তরীকরণ 15 হলো আমি সেটা দেখাচ্ছি। দেখো ddx অফ -15x, এটি কি করতে পারি দেখো, যেহেতু -15 তাই 15 একটা ধ্রুবক পদ, তাই -15 সামনে চলে আসবে। ওকে -15 সামনে চলে আসবে, এবং যেহেতু x টু দি পাওয়ার 1 রয়েছে, এখানে আমরা বলছি x টু দি পাওয়ার n যদি থাকে, এখানে n এর মান 1, তাই আমরা এখানে 1 আগে বসিয়ে দিব সূত্র অনুসারে। যেহেতু n x টু দি পাওয়ার n ইকুয়াল n x টু দি পাওয়ার n-1, তাই এই n এর মানটা অর্থাৎ 1 আমরা সামনে নিয়ে আসলাম, এবং x টু দি পাওয়ার n-1, n এর মান 1, এখানে n এর মান 1,
তারপরে -1, তাহলে -15 × 1 × x⁴। আর তোমরা জানো যে কোনো পদের উপর বা যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তার মান 1, তাহলে কত হলো -15, সেটাই আমি লিখেছি। আমি যদি আবার তোমাদেরকে 9x² = 9 × 2 × x কেমনে হলো সেটি যদি বলতে চাই, তাহলে দেখো এটা আমি প্রথমে লিখব ddx of 9x² ইকুয়াল কি হবে দেখো, যেহেতু প্রথমে 9 হলো ধ্রুবক তাই 9 সামনে চলে আসবে এবং x⁴n মানে কি, এখানে n এর মান হলো 2, তাই nটা সূত্র অনুসারে সামনে চলে আসবে এবং x⁴n-1 অর্থাৎ n এর মান যেহেতু 2, 2 - 1 এবং কি হবে 9 × 2 × x⁴2 - 1 = 1, সেজন্যই আমি লিখেছি এখানে 9 × 2 × x। আশা করি এভাবে বুঝতে পারছো, এভাবেই সবগুলো করতে হবে। এবার আসি -15 + 18x - 3x²। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে g of x কে শূন্য ধরতে হবে। ভাই এটা নিয়ম, লঘুমান গুরুমান বা ফাংশনের হ্রাস বৃদ্ধির ব্যবধি নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে g' of x অর্থাৎ প্রথম অন্তরীকরণের যে মানটি রয়েছে সেটিকে 0 ধরতে হবে। তাহলে আমরা লিখব শর্তমতে g' of x = 0। এরপরে কি হবে, g' of x এর মান 80, সেটি আমি এখানে বসিয়ে দেই, -15 + 18x - 3x² = 0। ওকে, এখন এটিকে যদি আমি সাজিয়ে নেই 3x² অথবা এখানে আমি একটা কাজ করতে পারি, -3 কমন নিতে পারি, -3 আমি এখানে কমন নিব। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস থাকবে এখানে x², আর -3×6 = 6x মাইনাসে +5 = 0। -3 কে এদিকে সরিয়ে দিলে কি হবে, x² - 6x + 5 = 0। এখন দেখো, এখন যে কাজটি করতে হবে, এটাকে মিডল টার্ম করে আমরা x এর মান নির্ণয় করব। যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ তাই x এর মান আমরা 2টি পাবো। দেখো এখন এটার যদি আমি মিডল টার্ম করি, -6x এখানে আমরা কি লিখতে পারি, 5 × 5 -5x - x + 5 = 0। দেখো আমি ধরে নিচ্ছি তুমি এই মিডল টার্মগুলো পারো, যদি না পারো তাহলে নিশ্চয়ই জানাবে, পরবর্তী ক্লাস থেকে আমি এগুলো সবগুলো ব্যাখ্যা করে দেব। এসএসসি স্টুডেন্ট অনুযায়ী তোমাদের এগুলো পারার কথা, তাই আমি এগুলো ডিটেলস বলতেছি না। এখানে আমি x কমন নিতে পারি, রাইট, এই দুইটার টার্মের মধ্যে আমি x কমন নিতে পারি, তাহলে x × x - 5 এবং এখানে যদি আমি -1 কমন নেই কি হবে, -1 কমন নিলে হবে x - 5 = 0। এখানে x - 5 কমন নিতে পারি, x - 5 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x - 1, x - 5 কমন নিলে এখানে বাকি থাকবে x - 1 = 0। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি x - 5 = 0, আবার এখানে লিখতে পারি অথবা x - 1 = 0। তো x এখানে 5 পেলাম, আবার x = 1 পেলাম, তার মানে কি x এর মান 2টা পেয়েছি, x এর মান 2টা, 5 আর 1, রাইট। এখন দেখো কি করতে হবে আমাদের, একটু ওয়েট, আমি পিছিয়ে নেই খাতাটা, যদি তোমরা সম্পূর্ণটা দেখতে পারো। ওকে, এখন এখানে আমরা একটা কি করব, সংখ্যা রেখা অঙ্কন করব। দেখো বন্ধুরা, এখানে যদি আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করতে চাই, তাহলে ধরা যাক এইখানে 1 আর এটি হলো 5,
1 এবং 5, আর এই দিকে মাইনাস ইনফিনিটি, এই দিকে প্লাস ইনফিনিটি, রাইট? এখন কোনো কিছু একটার ব্যবধি নির্ণয়ের জন্য কি করতে হবে আমি সেটি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের এই জায়গাতেই সমস্যা হয়, আমি এটি ভালোভাবে বুঝিয়ে দিব। দেখো এখানে লক্ষ্য করো 1 এবং 5 সংখ্যা রেখাটি রয়েছে। 1 এবং 5 ব্যতীত এখানে আমরা এই সংখ্যা রেখাকে 3টি অংশে ভাগ করতে পারি। কয়টি অংশে ভাগ করতে পারি বলো? 3টি অংশে ভাগ করতে পারি। দেখো 3টি অংশে কিভাবে ভাগ করতে পারি? আমরা বলতে পারি, এক্সট্রিমলি সরি, এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ সাইড। ওকে, তো এদিকে আমরা এই অংশটাকে বলতে পারি। তার আগে আমি বলে দেই, এখানে কোনো কিছুর ব্যবধি নির্ণয়ের জন্য আমরা যে মান দুটি পাবো সেই মান দুটি নেওয়া যাবে না। ওই মান দুটি ব্যতীত পুরো সংখ্যা রেখাটিকে কতটি অংশে ভাগ করা যায় সেটি নির্ণয় করতে হয়। তোমাদের এখন প্রশ্ন হলো, যে সংখ্যা দুটি আমরা পেলাম সেই সংখ্যাটি কেন ইনক্লুড হবে না? বন্ধুরা দেখো, এখানে আমরা 1 এবং 5 পেয়েছি। এই 1 এবং 5 যদি প্রথম অন্তরীকরণের স্থলে যদি বসিয়ে দেই তাহলে কি হবে? পুরো মানটি 0 হবে, কারণ জি প্রাইম অফ এক্সকে 0 ধরেই মূলত আমরা এক্স এর মান 1 এবং 5 পেয়েছি। তাই 1 এবং 5 ব্যতীত এই সংখ্যা রেখায় আর কি ব্যবধি তৈরি করা যায় সেটি নির্ণয়ের জন্য তোমাদেরকে যা মনে রাখতে হবে তা হলো 1 এবং 5কে ইনক্লুড না করে পুরো সংখ্যা রেখাটিকে কয়টি সেগমেন্টে ভাগ করা যায় সেটি আমরা নির্ণয় করব। দেখো এই দিকে যদি আমি চিন্তা করি, এই দিকে আমরা কি বলতে পারি? এক্স এর মান কি বলতে পারি? এক্স ইজ লেস দেন 1, রাইট? এটি একটি আমরা ব্যবধি পেলাম। এবং এই অংশটিকে কি বলতে পারবো? এই অংশটিকে বলতে পারবো, যেহেতু 1 এবং 5 আমরা ইনক্লুড করব না তাই বলতে পারি এক্স এর মান কি হবে? এক্স এর মান 1 থেকে বড়, এক্স ইজ গ্রেটার দেন 1 এবং লেস দেন 5, রাইট? এই অংশটি। আবার এখানে আরও একটা আমরা ব্যবধি নির্ণয় করতে পারি, সেই ব্যবধি হলো এক্স এর মান 5 থেকে বড় হবে, রাইট? এক্স ইজ গ্রেটার দেন 5। এই তিনটি আমরা ব্যবধি পেয়েছি। এই তিনটি ব্যবধিকে ব্যবহার করে এখন আমরা আমাদের যে নির্ণেয় ব্যবধি সেটি নির্ণয় করব। দেখো বন্ধুরা, আমাদেরকে ক্রম হ্রাসমান এবং ক্রমবর্ধমান ব্যবধি নির্ণয় করতে বলা হয়েছে। সেজন্য আমরা কি করব? এই ব্যবধিগুলো জি প্রাইম অফ এক্স অর্থাৎ প্রথম অন্তরীকরণ যে রয়েছে এই প্রথম অন্তরীকরণে এই মানগুলো বসিয়ে দিব। দেখো এক্স ইজ লেস দেন 1, মানে এক্স এর মান 1 থেকে ছোট কোনো একটি সংখ্যা, এক্স এর মান 1 থেকে ছোট যে কোনো সংখ্যা হতে পারে, -1, -2 বা 0 হতে পারে। আমি এক্স ইজ লেস দেন 1 যদি এখানে বসিয়ে দেই, দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি জি প্রাইম অফ এক্স কে কি এক্স ইকুয়াল -15 প্লাস 18x মাইনাস 3x²। এটি হলো জি প্রাইম অফ এক্স। এক্স এর মান 1 থেকে ছোট এমন একটা সংখ্যা বসাবো, ধরা যাক জি প্রাইম অফ 0, যা এক্স এর মান 1 থেকে ছোট যদি বসিয়ে দেই -15, আর এই দিকে এখানেও 0 হবে, এক্স এর মান এখানে 0 বসলে এখানে 0 হবে। তার মানে কি জি প্রাইম অফ এক্স এর মান কত? -15 কি 0 থেকে ছোট না, অর্থাৎ 1 থেকে ছোট, অর্থাৎ তার মানে কি সেটি হলো ক্রম হ্রাসমান। তাহলে আমরা লিখব এক্স ইজ লেস দেন 1 ব্যবধিতে ফাংশনটি ক্রম হ্রাসমান। এবার আসি দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে? এক্স এর মান 1 থেকে বড় হবে এবং 5 থেকে ছোট হবে। 1 থেকে বড় এবং 5 থেকে ছোট, 1 থেকে বড় এবং 5 থেকে ছোট। ওকে, 1 থেকে বড় এবং 5 থেকে ছোট এমন একটা সংখ্যা নির্বাচন করো। এমন একটা সংখ্যা কি হতে পারে? 2, 3, 4 হতে পারে, রাইট?
2 3 4 হতে পারে। এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তুমি নাও। তুমি এখানে ধরা যাক জি এক্স এর মান আমি 2 নিলাম। 1 থেকে বড় এবং 5 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা তুমি 2 3 4 যে কোনো সংখ্যা নিতে পারো, আমি 2 নিলাম। জি ইকুয়াল যদি 2 হয়, এখানে যদি তুমি 2 বসিয়ে দাও -15 প্লাস এখানে 2 বসিয়ে দিলে 18 × 2 হবে 36 -3 × 2 এর উপর স্কয়ার হবে 4। আর এটি যদি আমি ক্যালকুলেশন করি কত হবে -15 প্লাস 36 -3 4 12, এবং এটি ক্যালকুলেশন করলে কত হয় 9 হয়। 9 কি 0 থেকে বড়, অর্থাৎ যেহেতু এটি 0 থেকে বড় তাই এটাকে আমরা বলবো ক্রমবর্ধমান। তাই কি বলবো, x is greater than 1 less than 5 ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। এবার আসি তৃতীয় শর্ত, x is greater than 5, x is greater than 5 শর্ত, x is greater than 5, x is greater than 5 অর্থাৎ 5 থেকে বড় এমন সংখ্যা 6 7 8 9 10 যে কোনো একটি সংখ্যা হতে পারে। আমি এখানে যে কোনো একটা সংখ্যা 6 নিলাম। 6 এর মান যদি এই রাশিটিতে বসিয়ে দেই, এই রাশিটিতে যদি বসিয়ে দেই তাহলে দেখো কি হবে, -15 এখানে থাকবে আর এখানে প্লাস 18 × 6, 6 এর মান কত, সরি x এর মান কত, x এর মান হলো 6 -3 × 6 এর উপর স্কয়ার হবে 36, রাইট। এবং এটি ক্যালকুলেশন করলে -15 আসে। -15টা কি, যা একটি নেগেটিভ সংখ্যা এবং এটি 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়ায় আমরা বলবো যে x is greater than 5 ব্যবধিতে ফাংশনটি ক্রমহ্রাসমান। ঠিক আছে, এরপরে তোমরা আরও কিছু লিখতে পারো। এইভাবে তিনটা যখন হলো, তোমরা যেহেতু ক্রমহ্রাসমান কয়টা পেয়েছি, 2টা পেয়েছি, তাই তুমি লিখতে পারো x is less than 1 ব্যবধি এবং x is greater than 5 ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান হবে, এবং x is greater than 1 এবং less than 5 ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। আনসার এভাবে লিখে দিলেই তোমরা ফুল মার্কস পাবে। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি বুঝতে না পারো নিশ্চয়ই কমেন্টে জানাবে। ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য।